মায়াপুর যাওয়ার স্বপ্ন কার না থাকে বলো। আমারও কিন্তু অনেক ইচ্ছে করে মায়াপুর যেতে, কিন্তু মানুষ সবটা চাইলেই তো আর হয়ে ওঠে না, সেরকম ব্যাপারটা আমার। আমি প্রায় ভিডিও বাড়িতে দিয়ে থাকি, আমাকে অনেকেই বলে যে ভিডিও যখন করছো একটু বাইরে যাওয়ার চেষ্টা করো, কিন্তু দেখো হচ্ছে না গো, কী বলবো, বাড়ির কাজ নিয়ে আর বাড়ির অনেক রকম প্রবলেম আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা হবে মায়াপুরের ফেমাস একটা রেসিপি নিয়ে, মায়াপুরের। তো যাই হোক, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। রেসিপিটা করার জন্য নিয়েছিলাম আমি 1 কিলোগ্রাম আটা। 1 কিলোগ্রাম আটাকে আমি প্লেন সাদা জলে ভালো মতো করে মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিটের পর রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তারপরে কিন্তু আমি প্লেন সাদা জলে আটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে না যে কি আটাগুলো নষ্ট হচ্ছে। তো যাই হোক, আটাগুলো আমি যতক্ষণে ধুচ্ছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে যে কি তোমরা আমার ভিডিওটা কোথায় থেকে দেখলে। আর তোমাদের কাছে অনুরোধ, এত কষ্ট করে ভিডিও করি, ভিডিও করতে এডিটিং করতে অনেক সময় লেগে যায়, তারপরেও তোমরা ভিডিও দেখো কিন্তু একটা লাইক করো না। যাই হোক, তোমাদের কাছে অনুরোধ যে কি একটা লাইক করে যেও। তো অনেক দিদিভাই এই রেসিপিটা করে থাকে, আর রেসিপিটা করার সময় এই আটাটা ধোয়ার সময় একটা চরম মিথ্যা কথা বলে থাকে যে কি 2 থেকে 3 বার আটাটা ধুলে আটাটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলছি, আটাটা ধুতে 2 থেকে 3 বারে একদম ফ্রেশ হয় না, 9 থেকে 10 বার আটাটা ধুতে হয়। তো 9 থেকে 10 বার যখন ধুবে, একবার তোমরা বাড়িতে করে খেলে ঠিক বিশ্বাস হয়ে যাবে তোমাদের যে কথাটা সত্যি বলছি না মিথ্যা বলছি। আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে করে খাবে। তো যাই হোক, খুব ভালো লাগবে। তো যাই হোক, সম্পূর্ণ 1 কিলোগ্রাম আটা দেখতে পেলে ধোয়ার পর একটা রাবার বল বললেই চলে, এরকম সাইজের চলে এসেছিলো। যাই হোক, রাবার বলটাকে ভালো করে চেপে, জল যাতে না থাকে এরকম করে চেপে পরিষ্কার করে ছোট ছোট লেচিগুলো আমি হাতের সাহায্যেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো। তো যাই হোক, কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে গেছিলো, এতে আমি সরিষা তেল দিয়ে একটা একটা করে লেচিগুলোকে একটু দূর দূর করে ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারো গায়ে যাতে কেউ লেগে লেগে না থাকে। আমি সরিষা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, যখন তেলে দিবে সুন্দর এরা কিন্তু লুচির মতো ফুলে ফুলে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লুচির মতো ফুলে ফুলে গেছে। একবার হলেও বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, একবার হলেও বাড়িতে করে খেও, খুব সুস্বাদু। মায়াপুরের এই রেসিপিটা অনেকেই মায়াপুরে খেয়ে আসে, কিন্তু বুঝতে পারে না যে জিনিসটা কিসের তৈরি। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে একটা দিদিভাইয়ের দেখেছিলাম। তো যাই হোক, সম্পূর্ণ ভাজার পর মিডিয়াম সাইজের 2টো আলু আমি কেটেছিলাম, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আমি আলু কেটেছিলাম আলু দেবো বলে। তো যাই হোক, আলুগুলো শুধু লবণ দিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছিলাম। তারপরে অল্প যখন ভাজা হচ্ছিল, ব্রাউন কালার আসছিল, তখন আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার, উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে যে মশলাটা আমি করলাম মিক্সিতে, আমি কিন্তু আমিষ করেছি, তোমরা চাইলে নিরামিষও করতে পারো। তো যাই হোক, মশলা দেওয়ার পর হালকা একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তারপরেও কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আজকের রেসিপিটা হলো। 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছিলাম। 2টো তেজপাতা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, কষিয়ে দেওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আবার সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, হালকা জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তেলগুলো কেমন মশলার মধ্যে ভেসে উঠেছে, এত সুন্দর করে ভাজা হয়েছে। তো যাই হোক, আবারও একবার ঢেকে দিলাম। ঢাকার পর পরিমাণ মতো জল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিসের জন্য ক্ষমা চাইছি, যে আমি লেচিগুলো আবার ঝোলের মধ্যে দিয়েছিলাম, সেইটুকুটা কিন্তু এডিট করতে কেটে গেছে। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। আজকের জন্য রাধে রাধে।